যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ, কোথাও কোনো মানব বসতি নেই। অথচ এটা বিশ্বের অন্যতম বড় একটি মহাদেশ। বরফের চাদরে ঢাকা সেই মহাদেশ ঘিরে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি আবারও এ নিয়ে নতুন কৌতূহল উস্কে দিলেন একদল বিজ্ঞানী। ওই মহাদেশে গিয়ে ড্রিল করা শুরু করেছেন। এভাবে ড্রিল করতে করতে 2 মাইলের একটি গর্ত খুঁড়েছেন তারা। পৃথিবীর অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ একটি রহস্য উদ্ঘাটনেই এমন অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন বিজ্ঞানীরা। বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। চলতি মাসের শুরুর দিকে অ্যান্টার্কটিকা মহাদেশে ছুটে যান একদল বিজ্ঞানী। এরপর গর্ত খোঁড়া শুরু করেন তারা। এভাবে মাটির নিচে প্রায় 2 মাইল বা 2.8 কিলোমিটারের একটি গর্ত খোঁড়েন বিজ্ঞানীরা। তাদের এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ। বিজ্ঞানীরা যে বরফখণ্ডকে গর্ত করতে সক্ষম হয়েছেন সেটি পৃথিবীর পুরনোতম বরফগুলোর একটি। ওই বরফখণ্ডের বয়স কমপক্ষে 12 লাখ বছর বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। আজকের আমাদের প্রিয় এই আবাসস্থল পৃথিবী শত শত কোটি বছর বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিজ্ঞানীদের ধারণা, প্রাচীন এই বরফখণ্ড বিশ্লেষণ করলে পৃথিবীর বায়ুমণ্ডল এবং জলবায়ু কিভাবে বিবর্তিত হয়েছে তা জানতে পারবেন তারা। এর মাধ্যমে বরফ যুগের চক্র কিভাবে পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি পাওয়া যাবে এবং বায়ুমণ্ডলীয় কার্বন কিভাবে জলবায়ু পরিবর্তন করেছে বুঝতে সুবিধা হবে। বরফে গর্ত খোঁড়া এই টিমে রয়েছেন ইতালিয়ান হিমবাহবিদ ও বিয়ন্ড এপিকার সমন্বয়ক কার্লো বারবান্তে। তিনি ইতালির জাতীয় গবেষণা কাউন্সিলের পোলার সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক। এই একই টিম এর আগে 8 লাখ বছর পুরনো একটি বরফখণ্ড ড্রিল করেছিল। এবারের টিমে সদস্য রয়েছেন 16 জন। 4 বছর ধরে প্রতি গ্রীষ্মে -35 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রায় এই ড্রিল কাজ চালান তারা। জানুয়ারির শুরুতে কনকর্ডিয়া গবেষণা কেন্দ্রের কাছে লিটল ডোমস নামক স্থানে খনন কাজ সম্পন্ন করেন এই টিম। এই টিমে হিমবাহবিদ ও প্রযুক্তিবিদদের মধ্যে ইতালীয় গবেষক ফেদেরিকো স্কোতো ছিলেন। বারবান্তে ও স্কোতো জানান, এর আগের অভিযানের মাধ্যমে পৃথিবীর সর্বশেষ 8 লাখ বছরের আবহাওয়ার একটা ধারণা পেয়েছেন তারা। এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস কোথায় বা কোন অঞ্চলে বেশি তাও জানতে পেরেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।